সকাল থেকে। তো আমি এখন আছি সানিয়াদের বাড়িতে। আজকে হঠাৎ করে প্ল্যান হলো, হঠাৎ করে প্ল্যান বলতে এত হঠাৎ করেও হয় না, মানে এত এত তাড়াতাড়ি 4:45 নাগাদ, আজকে বিকেলবেলা 4:45 নাগাদ সানিয়াকে ফোন করলাম, নর্মালি ফোন করলাম। ও আমাকে কথা বলতে দেবে না, দেখ আমাদের বাড়ির মতনই, মানে বাড়িতে যেরকম আমাদের মিঠু আছে আর এখানে কি যেন নাম কাকিমা, লালটুক আছে। তো ও আমি যখনই কথা বলছি ও পাশ থেকে চেঁচাচ্ছে। তো 4:45 নাগাদ আমি ফোন করলাম সানিয়াকে, তো নর্মালি বেরোনোর জন্য, যে বেরোবি কিনা। কাল তো বেরোনো হয়নি, দিয়ে ও বললো ধুবুলিয়া যাবে। তো তারপরে হঠাৎ করে বললো আর হঠাৎ করেই যাওয়া মানে হচ্ছে। তো আমি তো যাচ্ছি, আমি চলেও এসেছি রেডি হয়ে। আর এখানে টুসিও যাচ্ছে। টুসিরটা আরো হঠাৎ। সানি এখন রেডি হচ্ছে আর কাকিমা রেডি হয়ে গেছে, মানে হচ্ছে কেন। এই যে লালটুক, এই তুই যে এত কথা, এটা কি বলছো লালটুক, তুমি কি বলছো? তুমি চিনতে পারছো না আমাকে? কি হলো, কি বলছো তুমি? এই যে অনেকক্ষণ পর কিন্তু বললো গাইস, কিছু কথা শেয়ার করেনি, অনেকক্ষণ আগে আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। এই যে কাকিমাও রেডি। আজকে তোমাকে দারুণ লাগছে। আজকে কাকিমাকে দেখ কি সুন্দর লাগছে, কথা বলছি কি সুন্দর লাগছে আমাকে, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। আর এই যে আমি, ও টুসি আর কোনো গাইস না, চল এবার মহাবিপ্রতে গাইস। ফোন যাচ্ছে না, যার যে নিয়ে যাবে সেই ফোন ধরছে না, ভাব। বহরমপুর থেকে তো চলে এসেছি সকালবেলাতেই, আর বিকেল বেলাতেই সানিয়াকে ফোন করায় ওর সাথে সাডেন প্ল্যান হলো যে ধুবুলিয়া যাব। তো এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে একদম সানিয়াদের বাড়ির পাশেই, মানে আমাদের বেথুয়াতেই রয়েছে। থানার যে পুজোটা হয় সেই পুজোটাতেই আমরা চলে এসেছি। যে গাড়িতে আমরা যাব সেই গাড়ির কাকুটা একটু লেট করাতে আমরা ঠিক করলাম যে থানার ঠাকুরটা একবার দেখেই আসি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে থানায়, প্রত্যেক বছর খুব সুন্দর সাজায়, এবারও তাই করেছে। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর লাগছিল। তবে এখানে আমরা খুব বেশি সময় নষ্ট করলাম না, কারণ আমাদের বেরোতে হতো। আমাদের গাড়ি ইতিমধ্যে চলেও এসেছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি ধুবুলিয়া ঠাকুর দেখতে। আমি, সানিয়া, কাকিমা, টুসি সবাই মিলে বেশ হই হই করে যাচ্ছি। আর যে কাকুটা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন, তো ওনার মেয়েও আমাদের সঙ্গে এসেছে। তো সত্যি ভীষণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। ধুবুলিয়া পৌঁছেও গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, খুব বেশি সময় আমাদের লাগে না। এবারে ঠাকুর মণ্ডপ প্যান্ডেল সবটাই ঘুরে দেখার পালা। এই যে সবাই সামনে এগোচ্ছে আর আমি পেছনে রয়েছি। প্রথমেই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দেখো কি অপূর্ব করেছে। এরকমই একটা প্যান্ডেল আমি দেখেছিলাম কল্যাণীতে দুর্গাপুজোর সময়, এটাও বেশ ভালো করেছে। সামনে প্রচুর ভিড় রয়েছে, ভিড় ঠেলেই আমরা এগোতে থাকলাম। কালী পুজোর আজ তৃতীয় দিন, প্রচুর ভিড়। আর এই জায়গাটাতে বেশ কয়েকটা ছবি আমরা তুললাম। আর এদিকে চলছে আমাদের ফটো সেশন, একজন করে যাচ্ছে আর ছবি তুলে দিচ্ছে। আর এবার সানিয়ার তোলার পালা, সানিয়া সবারই ছবি তুলে দিয়েছে, তো সানিয়াও একটু তুলে নিল। এখানে না আলোটা খুব সুন্দর পড়েছে, তাই ছবিগুলো বেশ ভালো আসছিল। আর এই যে আমাদের টুসি রয়েছে, টুসি তুলে দিচ্ছে। চলো এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর করেছে না, বাইরেটা তো ভীষণ ভালো ছিল, ভেতরে গিয়ে যেন আরো মনটা ভালো হয়ে গেল। মায়ের মুখটাও অসাধারণ, বাইরের মতন ভেতরেও কিন্তু অজস্র ভিড় রয়েছে। প্রথম প্যান্ডেলে আমাদের ঠাকুর দেখা শেষ, এরপর পাশেই আরেকটা প্যান্ডেল ছিল, তবে অনেকটা ভেতরে। আর পুরো রাস্তাটা জুড়েই দেখো এরকম সুন্দর লাইটিং, কি যে ভালো লাগছিল।
বেশ কিছুটা হাঁটার পর এই যে অবশেষে প্যান্ডেলের দেখা মিলল। আর দেখো এই প্যান্ডেলের সামনে অজস্র ভিড়, আর কি ভালো লাগছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আমি 2 বছর আগে একবার গিয়েছিলাম রুবেলের সাথে ধুবুলিয়াতে কালী পুজো দেখতে, তবে গত বছর আমার আর যাওয়া হয়নি। এবছর আবারও গেলাম সবার সাথে। তবে এবারে আর রুবেল আমার সঙ্গে আসেনি, ও আসতে পারলো না, ও বললো তুমি যাও। আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর, অসাধারণ করেছে প্যান্ডেলটা, প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁত। একটা কথা ভেবে আমার ভীষণ ভালো লাগে যে দেখো আমরা প্রত্যেকটা প্যান্ডেলে, প্রত্যেকবার পুজোতেই আমরা প্যান্ডেল হপিং করি, এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই। এর পেছনে যাদের অজস্র পরিশ্রম রয়েছে, যারা প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রম করে এই সুন্দর করে সাজিয়ে তোলে, তাদের অবদান তো সত্যিই অনস্বীকার্য। এখানে রয়েছে মায়ের মূর্তি, এটাও খুব সুন্দর ছিল। এরপর আমরা চলে এলাম একটু পেট পুজো করতে, মানে ওই ফুচকা আর কি। আমাদের কিছুক্ষণের ফুচকা ব্রেক হয়ে গেল, তবে ফুচকাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। সব থেকে মজার ব্যাপার কি বলতো, প্রত্যেকটা প্যান্ডেলেই না আমরা নতুন নতুন কিছু দেখতে পাচ্ছিলাম, মানে ওই বলতে পারো নতুন আবিষ্কার, যেটা দেখে আমরা কিন্তু প্রচুর হাসাহাসি মজা করেছি, যেটা হয় আর কি বন্ধু বান্ধবরা একসঙ্গে থাকলে। আমাদের সঙ্গে কাকিমা ছিল, তবে কাকিমা কিন্তু একেবারে মাই ডিয়ার, একেবারেই বন্ধুর মতন আমাদের সঙ্গে মেশে, ভীষণ ভালো। এবার আমরা চলে এলাম ধুবুলিয়ার রেলগেটের কাছে একটা পুজো হয় মাঠের মধ্যে, ভীষণ ভালো পুজো হয়, প্রত্যেক বছর ভীষণ ভালো প্যান্ডেল করে, তো এবছরও খুব সুন্দর প্যান্ডেল করেছে। এখানেও প্রচুর ভিড় ছিল আর মেলাও বসেছিল। চলো ভেতরে যাওয়া যাক। প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর, অসাধারণ কাজ দেখে কিন্তু সত্যি মন ভরে যায়, মানে একসে বাড়কার এক। এটাও সেরকমই ছিল। এই প্যান্ডেলটার বাইরে প্রচুর লাইন পড়েছিল, আমরা রীতিমতন লাইনে দাঁড়িয়ে তারপর ঢুকেছি। ঢোকার মুখেও দেখো প্রচুর ভিড় রয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করেছে, দেখো কি সুন্দর কারুকার্য। প্যান্ডেলের ভেতরে ঢুকেই কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল, এত সুন্দর কারুকার্য, তার সাথে সুন্দর আলো, লাল নীল সবুজের আলোয় একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখানেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর অনেক ছবি তুলেছি। চলো মায়ের মূর্তিটা দেখাই তোমাদের। এই হলো মায়ের মূর্তি, এটা একটা মন্দির, লাইটিংটাও কি সুন্দর না। চলে এলাম আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও প্রত্যেক বছর সুন্দর তো করেই, এছাড়া এখানে যেহেতু মেলা বসে আর অনেকটা বড় মাঠ, তাই প্রচুর মানুষের ভিড় হয় এখানে। সামনেই প্যান্ডেল দেখা যাচ্ছে, আর আমরা একদম ঢোকার মুখটাতে প্রচুর ভিড়, আর চারপাশে প্রচুর দোকানপাট, আর ওদিকে দেখো নাগরদোলাও রয়েছে, পুরো মাঠটা জুড়েই মেলা বসেছে। প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ। এই প্যান্ডেলটাতে মানে এই মাঠটাতেও আমরা অনেকটা সময় কাটিয়েছি। সানিয়াকে আর টুসিকে আমি বলছিলাম যে হাই বল, তোরা হাই বলছিল। চলো মণ্ডপের ভেতরে ঢোকা যাক। আর জানো তো, এখানে এসে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, মানে আমরা লক্ষ্য করেছি, এই যে সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো কত বড় চুল। আমরা প্রত্যেকে কিন্তু হাঁ করে দেখছিলাম, বেশ ভালো লাগলো। তো চলো ভেতরে ঢোকা যাক। প্রচুর ভিড় ঠেলে লাইন পেরিয়ে এবার অবশেষে আমরা মণ্ডপের ভেতরে ঢুকলাম। এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, আর প্রতিমাও কিন্তু অসাধারণ ছিল। ভেতরটা দেখো কি সুন্দর না, ভীষণ ভালো লাগছে। এখানেও দারুণ কারুকার্য ছিল। ওই যে বললাম প্রত্যেকটা মণ্ডপ এক সে বাড়কার এক, ভীষণ ভালো। এরপর আমরা চলে গেলাম আরও একটি পুজো মণ্ডপে। এখানেও প্রচুর ভিড়, প্রত্যেকটা মণ্ডপে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষের ঢল নেমেছিল। আসলে ধুবুলিয়াবাসী নয়, আমরা যারা বেথুয়াডাহরিতে থাকি তারাও অনেকে যায় ধুবুলিয়ায় পুজো দেখতে, আর আশেপাশে জায়গা থেকে তো অনেকেই আসে। আর সত্যি ধুবুলিয়ায় পুজো কিন্তু ভীষণ ভালো হয়। এখানেও প্রচুর ভিড়, এখানে সুন্দর গান বাজছিল, তবে তোমাদের তো আর শোনাতে পারলাম না। চলো ভেতরে যাওয়া যাক। মণ্ডপটা কিন্তু সত্যি ভীষণ ভালো করেছে।
বাইরে তো খুব সুন্দর করেছেই, ভেতরেও কিন্তু অসাধারণ কারুকার্য ছিল। চলো ভেতরে যাই, তোমাদেরকেও শেয়ার করি। এদের এবার 52তম বর্ষ, 50তম বর্ষে আমি এসেছিলাম, আবার 52তে এলাম। ভেতরে ঢুকেই একটা রাজবাড়ি ফিল হচ্ছিল, কি সুন্দর না, অপূর্ব লাগছিল ভেতরে ঢুকে। আর তার মাঝে মায়ের অধিষ্ঠান, এত মনোমুগ্ধকর পরিবেশ ছিল কি বলবো তোমাদের। আর এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো এখন কটা বাজে? এখন বাজে প্রায় 11টা, 10টা 51 বাজে। আর আমরা এখন ফিরছি বাড়ি পথে। বল কেমন এনজয় হলো? দারুণ এনজয় হয়েছে, লাইফ টাইম মেমোরি। আমরা তো যেখানেই যাই সেখানে পার্টি এনজয় করেছি, প্যান্ডেলে সবথেকে মেইন এবছর প্রচুর নেচেছি। কিন্তু মানে নাচার কোনো ভিডিও ক্লিপস নেই, এটা হচ্ছে মেন কথা। তবে দারুণ এনজয় হয়েছে। বল দারুণ এনজয় করলাম, মানে কাছাকাছি এতটা এনজয় করি। আমরা লোকালে খুব একটা বেশি এনজয় করতে পারি না, তো আমরা একটু অফ সাইডে এসেছি, মানে একটু বাইরে দিয়ে এসেছি। আমাদের দারুণ মজা হয়েছে। আমাদের আর প্যান্ডেলে এমন বাজছিল না মিউজিকটা। সবথেকে মেন এবছর প্রচুর কিছু আমরা প্যান্ডেলে ঠাকুরের ছাড়াও আবিষ্কার করেছি। একদম, আমরা সবসময় তাই, আমরা একসাথে বেরোলে কিছু না কিছু তো আবিষ্কার করবোই, এবং সেটা নিয়ে আমাদের তুমুল চলে। আর গাইস সিক্রেট বলি, স্বাগতা তো আজকে একজনের চুল টেনেও দেখেছে। চুল ছুঁয়ে দেখেছি, চুল টানিনি, চুল ছুঁয়ে দেখেছি। মানে তার এত লম্বা চুল। ছোটটাকে সব একটা ইন্টারভিউ নিতে চলেছি। এই যে একটা পুচকি বাচ্চা মেয়ে, এটা একটা আমাদের পুচকি বাচ্চা মেয়ে পল্লবী। হ্যাঁ, তো তুই বল। দাঁড়াও, তোর মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। এই ফ্ল্যাশ জ্বালা। কাকিমা, এটাই কাকিমাকে কিন্তু বলতে আছে, দারুণ লাগছে। কাকিমা কিন্তু ভালো লেগেছে। কাকিমা বলো, তুমি যে এই বান্ধবীদের সাথে বেরিয়েছো, তোমার কেমন লাগছে? বান্ধবীরা প্রচন্ড ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি সবার বান্ধবীদের মধ্যে ছোট, আমার খুব ভালো লেগেছে। দিদি, এখানে কাকিমা বলাটা ভুল হবে, এখানে বোন বা দিদি বা বান্ধবী বলাটাই। হ্যাঁ, বান্ধবী। আচ্ছা, হ্যাঁ, ও 7 এ পড়ে বলেছে। আচ্ছা, তুই আমাদেরকে বল যে তোর আজকে আমাদের সাথে এসে কেমন লাগলো, এবং দাঁড়া আছে এখনো প্রশ্ন, এবং আমাদের সাথে মিশে কেমন লাগলো। আর তোর কি এতটুকুনি মনে হয়েছে যে দিদিদের সাথে যাচ্ছি, একটু ভয়ে যাচ্ছি বা কিছু এরকম কিছু মনে হয়েছে? পুরোটা বল, তোর কি এক্সপেরিয়েন্স আজকে? আমার আজকে খুবই ভালো লেগেছে আজকে, খুবই ভালো লেগেছে। আর হচ্ছে আমার যাওয়ার সময় একটুখানি কেমন লাগছিল, কিন্তু এখন আর হচ্ছে সেইটা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, প্রমোশন সামনে থেকে এখানে চলে এসেছে গল্প করতে। হ্যাঁ, ও আমরা যখন ঠাকুর দেখতে যাচ্ছিলাম তখন ও সামনে বসেছিল। এখন ওর এতটাই ভালো লেগেছে, ও আমাদেরকে জয়েন করেছে পেছনে এসে। হ্যাঁ, আর এই যে দেখো কি এনেছে, এর একটা হিস্ট্রি স্বাগতা ব্লাশন করে দিয়েছে। এই যে আমি ওকে স্ট্যান্ড মেরে দিয়েছি। এই সাইডে আছে একটুখানি ভালো বোঝা যাচ্ছে, এই সাইডেও আছে, কিন্তু এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। ও এতটাই কিউট যে আমার ইচ্ছে হয়েছে ওকে একটুখানি চুমু খাই, তাই চুমু খেয়ে দিয়েছি। মানে খুবই আদর পাচ্ছে সবার কাছ থেকে। হ্যাঁ, ও কিন্তু খুব আদর বাদর হয়ে যাবে। আর আমার বাড়িতে গিয়ে আরো বেশি, আরো আমার ভাইয়ের কাছ থেকে আরো ভালো আদর পাবে, যাকে তাই আদর পাচ্ছে যে বেলুন রাগ হয়ে উড়ে চলে গেছে। আর এই যে আমাদের টুসি রানী, হ্যাঁ টুসি বল কিছু, দে তো দে, টুসির মুখে আলো ধর, টুসি চমকাচ্ছে। আমি লাস্টে কানের খুলে না, টুসির ফার্স্ট এত রাতে ঠাকুর সবকিছু মিলিয়ে কেমন এক্সপেরিয়েন্স? প্রথম এত রাতে ঠাকুর দেখছি। এই কাকিমা দিকে দেখা, লাইফে এই ফার্স্ট টাইম এত এনজয় করলাম। রাতে ঠাকুর দেখে আমার গলা অলরেডি বসে গেছে। আইসক্রিম বারণ করলেও কেউ শোনে না, দেরি করে আসছি আর একটা করে আইসক্রিম খাচ্ছি। আজকে আবার টক জলও খেয়েছি। আর নেচে কেমন লাগলো? আর বল একটু যে আমরা থোড়া নাচলাম সেটা বল। থোড়া নাচা, আমরা থোড়া না অনেকটাই নেচেছি, তাও আবার প্যান্ডেলের ভেতরে যেখানে ঠাকুর সবাই। কিন্তু আমরা কোনো ভিডিও করিনি, আমাদের কোনো ক্লিপস নেই যে আমরা নেচেছি। ওটা করিসনি কেন রে?
আমরা এমনই নাচে মত্ত হয়ে গেছিলাম যে আমাদের ভিডিও করার কথা মনে ছিল না। সত্যি তো এটা ভিডিও করলে দিতে পারবো। একদম এখানে অনেক কিছু হয়ে গেছে, মানে আমাদের ম্যাডাম স্বাগতা একদম মোটামুটি ধুবুলিয়া থেকে বেথুয়া যতটা ডিস্টেন্স তার মধ্যে উনি মোটামুটি ডুয়ার্স, দীঘা, শান্তিনিকেতন, আচ্ছা আর কিছু বাদ দিলাম, পারলে দার্জিলিং চলে যাই এখন। দার্জিলিং, মানে ও সব কিছু পারলে বাস এখনই দাঁড় করিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলবো এখনই। এবার ঘোড়া নিয়ে তোমাদের কি মতামত বলো? হ্যালো গাইস, আরেকটা আপডেট দিয়ে রাখি, আমাদের এই গ্রুপটা খুব তাড়াতাড়ি শীতকালে আবার পিকনিক হতে চলেছে। একদম একদম। হ্যাঁ এবার কি বক্তব্য বলো? এটা ঘোড়া না, এটা খরগোশ। হ্যাঁ এটা খরগোশ। না ওকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, ও আছে মাই ডিয়ার একদম। এবার বলো কাকিমা, বলো তুমি কোথায় যেতে চাও? আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি ঘুরতে খুব ভালোবাসি, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সেটা গাইস বাহাদুরপুর জঙ্গল হতে পারে। কেন বাহাদুরপুর আসবোই না? আমরা ফরেস্টের জঙ্গলে যাব। আমি তাতেও রাজি আছি। সার্কাসে চলে যাবো আরেকবার। ঘুরতে পারবো, কাটবে একদম। আমাদের খুব ইচ্ছে আছে, বিশেষ করে কাকিমার আর আমার ইচ্ছে আছে যে শান্তিনিকেতন যাওয়ার, কারণ আমরা যাইনি। আর এই দেবী আর এই দেবী দুই দেবী মিলে ঘুরে এসেছে, তাই এদের কোনো অতটা নেই ইচ্ছে। সোনাঝুরিটা যেতে পারিনি, সোনাঝুরি আমরা যাবো, তো যাবি আমরা যাবো, দেখ দেখবি আমাদের আঙুল দিয়ে দিয়ে বলছে আমরা যাবো। আচ্ছা তোমরা দেখবে লুচির মতো ফুলবি। আচ্ছা আমার আর টুসির জন্য একটু সোনাঝুরি মাঠে নিয়ে এসে আমরা পা দিয়ে দেবো, হয়ে যাবে যাওয়া একদম। তো এই ছিল আমাদের কালী পুজোর ছোট্ট আউটিং। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।